ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওটির মাধ্যমে ক্লাস 10 এর অংশীদারি কারবারের 3 নম্বরের যে প্রশ্নটি রয়েছে বা সমস্যাটি রয়েছে, সেই সমস্যাটির সমাধান কিভাবে সহজ পদ্ধতিতে করতে হয় সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তার জন্য সর্বপ্রথমেই কিন্তু মনে রাখতে হবে যে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং তাহলেই তোমরা বুঝতে পারবে। এর আগে অলরেডি কিন্তু এই পেজে বা এই চ্যানেলে আপলোড করা রয়েছে 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্কের সমাধানের ভিডিও। সেই ২টি ভিডিও এখনো পর্যন্ত যদি তোমরা দেখোনি তাহলে অবশ্যই দেখার চেষ্টা করবে, কারণ বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে সেই ১ নাম্বার এবং ২ নাম্বার ভিডিওটিতে। আজকের এই ভিডিওটিতে ৩ নাম্বার প্রশ্নটি আলোচনা করার চেষ্টা করব বা ৩ নাম্বার প্রশ্নটির সমাধান কিভাবে সহজেই করতে হয় সেটা বোঝানোর চেষ্টা করব। শুধুমাত্র একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং যদি কোনো জায়গায় বোঝার অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। যাই হোক, ৩ নাম্বার প্রশ্নটি রয়েছে, শোভা ও মাসুদ দুজনে মিলে ২,৫০,০০০ টাকার একটি গাড়ি কিনে ২,৬২,৫০০ টাকায় বিক্রি করলেন। এখানে ২,৫০,০০০ বা ২.৫ লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কিনলেন দুজন মিলে। শোভা এবং মাসুদ মিলে ২,৫০,০০০ টাকা দিয়ে একটি গাড়ি কিনলেন এবং তারপর দেখা গেল যে সেই গাড়িটি ২,৬২,৫০০ টাকা দিয়ে শোভা আর মাসুদ বিক্রি করে দিলেন, আলোচনা মাফিক বিক্রি করে দিলেন। এখানে বোঝা যাচ্ছে যে লাভ হয়েছে, কারণ ২.৫ লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কিনেছেন দুইজনে, শোভা এবং মাসুদ। ২,৬২,৫০০ টাকা দিয়ে গাড়িটি বিক্রি করলেন, মানে লাভ হয়েছে বোঝা যাচ্ছে। এবং তারপরে কি করলেন যে গাড়িটি কেনার সময় শোভা মাসুদের ১.৫ গুণ টাকা দিয়ে থাকলে, গাড়িটি কেনার সময় শোভা মাসুদের ১.৫ গুণ টাকা দিয়েছে, মানে শোভা বেশি টাকা দিয়েছে, মাসুদ কম টাকা দিয়েছে। সোজা কথা মনে রাখলেই হবে যে গাড়িটি কেনার সময় শোভা মাসুদের ১.৫ গুণ টাকা, মাসুদ যত টাকা দিয়েছে তার ১.৫ গুণ টাকা দিয়েছে শোভা। তারপর বলছে যে কে কত টাকা লভ্যাংশ পাবেন বা কে কত টাকা লভ্যাংশ পাবে হিসাব করে দেখি। আশা করি প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। এই অংশীদারি কারবারের অঙ্কগুলো সমাধান করতে হলে কিন্তু সর্বপ্রথমেই খুব ভালোভাবে প্রশ্নটি বুঝতে হবে যে প্রশ্নটিতে কি চাইছে এবং কি কি দেওয়া রয়েছে, কি চাইছে কি কি দেওয়া রয়েছে সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই প্রশ্নটির সমাধান সহজেই করে নিতে পারবে। তার জন্য সর্বপ্রথমেই সমাধান লিখতে হবে। সমাধান লেখার পর এখানে লিখতে হবে যে শোভা ও মাসুদ দুজনে মিলে ২,৫০,০০০ টাকার একটি গাড়ি কিনে ২,৬২,০০০ টাকা দিয়ে বিক্রি করলেন। মানে প্রথম লাইনটা এই যে ব্রেকেট অবধি প্রথমেই লিখতে হবে। শোভা ও মাসুদ দুজনে মিলে ২,৫০,০০০ টাকার একটি গাড়ি কিনে ২,৬২,০০০ টাকায় বিক্রি করলেন, এই লেখাটা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এইভাবে লিখতে হবে। সমাধান লেখার পরপরই লিখতে হবে শোভা ও মাসুদ দুজনে মিলে ২,৫০,০০০ টাকার একটি গাড়ি কিনে ২,৬২,৫০০ টাকায় বিক্রি করলেন, মানে প্রথম লাইনটি লিখতে হবে। প্রশ্নতেই তোমরা এই লাইনটি পেয়ে যাবে। এবং যেহেতু শোভা ও মাসুদ দুজনে মিলে ২,৫০,০০০ টাকা দিয়ে একটি গাড়ি কিনেছেন, ২,৬২,৫০০ টাকা দিয়ে বিক্রি করছেন, তার মানে লাভ হয়েছে। এখানে কি রয়েছে, কেনা এবং বেচার কথা আলোচনা করা। এখানে কেনা এবং বেচার কথার উল্লেখ রয়েছে, তার জন্য আমরা এখানে লিখব, সুতরাং আমরা এখানে লিখব যে গাড়িটির ক্রয় মূল্য। এই যে গাড়িটির ক্রয় মূল্য লেখার পর কত টাকা দিয়ে গাড়িটি কিনেছে, ২,৫০,০০০ টাকা দিয়ে গাড়িটি কিনেছে। এবং তারপরে লিখব গাড়িটির ক্রয় মূল্য এবং তারপরে কি রয়েছে, গাড়িটির বিক্রয় মূল্য। আমরা লিখব গাড়িটির বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখানে এবং লিখব যে গাড়িটির ক্রয় মূল্য সমান সমান ২,৫০,০০০ টাকা এবং গাড়িটির বিক্রয় মূল্য সমান সমান প্রশ্নতেই রয়েছে ২,৬২,৫০০ টাকা গাড়িটির বিক্রয় মূল্য। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাভ হয়েছে, সুতরাং আমরা লিখব লাভ সমান সমান কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। সাপোজ তোমরা যদি কোনো একটি জিনিস কেনা পড়ে ১০ টাকা এবং বিক্রি থাকে ১৫ টাকা, তাহলে লাভ ৫ টাকা হয়। অটোমেটিক তোমরা বুঝতে পারছো এই ৫ টাকা কোন জায়গা থেকে আসলো সেটা বুঝতে হবে। যেমন ১০ টাকা একটা জিনিস কেনা হয়েছে, বিক্রি হয়েছে ১৫ টাকা, লাভ ৫ টাকা। আমরা জানি ৫ টাকা লাভ। ৫ টাকা লাভ কোন জায়গা থেকে আসলো, এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করলেই লাভটি চলে আসে। সেম এখানেও এই যে বিক্রয় মূল্য কত আছে, ২,৬২,৫০০ টাকা এবং ক্রয় মূল্য আছে ২,৫০,০০০ টাকা। এইটা থেকে এটা বিয়োগ করব, তাহলেই আমরা লাভটা পেয়ে যাব। লাভ সমান সমান ২,৬২,৫০০ মাইনাস ২,৫০,০০০ বা ২.৫ লক্ষ টাকা। এবার এইভাবে লেখার পর ব্রেকেট দিয়ে লিখব সমান সমান ২ আর ২ যদি আমরা বাদ দেই, ৬২ থেকে ৫০ বিয়োগ করলে ১২, তারপরে ৫০০, মানে ১২,৫০০ টাকা লাভ তাদের। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্ত যে কত টাকা লাভ হয়েছে
সর্বপ্রথমেই শোভা ও মাসুদ দুজনে মিলে মানে প্রথম লাইনটি লিখতে হবে যে টাকায় বিক্রি করলেন এই অবধি প্রথমে লিখতে হবে, এবং তারপর সুতরাং দিয়ে লিখতে হবে গাড়িটির ক্রয় মূল্য প্রশ্নেতেই রয়েছে 2,50,000 টাকা এবং গাড়িটির বিক্রয় মূল্য প্রশ্নেতেই রয়েছে 2,62,000 টাকা। সুতরাং লাভ হয়েছে, আমরা বুঝতেই পারছি লাভ হচ্ছে। লাভ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 2,62,500 টাকা থেকে 2,50,000 বিয়োগ করব। 2,62,500 থেকে 2,50,000 টাকা বিয়োগ করলে কত হয়? 12,500 টাকা হয়। ঠিক এইভাবে লেখার পর আবার লিখতে হবে যে গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে, এখানে লেখা আছে গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে এই লেখাটা লিখতে হবে, মানে পরের লাইনটি। আমরা এখানে পরের লাইন লিখব। আর ঠিক আমরা এইভাবে লিখব যে গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে, মানে পরের লাইনটি। আমরা সর্বপ্রথমে এতটুকু লিখেছি, আশা করি বুঝতে পেরেছ। এখানে লিখতে হবে শোভা ও মাসুদের মূলধনের অনুপাত সমান সমান চিহ্ন দেওয়ার পর কত আছে? শোভা দিয়েছে মাসুদের 1.5 গুণ, মানে শোভা দিয়েছে 1.5 গুণ, মাসুদ দিয়েছে 1 গুণ। সাপোজ মনে রাখো শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, মাসুদ যদি 1 গুণ দেয় তাহলে 1.5 গুণ দিয়েছে। এটার পর সমান সমান দিব। এখন নিচে 2 আছে, 2 লিখবো। এটাকে এইভাবে করতে হয়, 2 আর 1 গুণ করলে 2 হয়, আবার গুণফল দিয়ে উপরটা যোগ করতে হয়, মানে 3 সমান সমান ইস-টু আছে বা অনুপাত আছে 1 আছে 1। তারপর লাইন ঠিক এইভাবে করব, গুণন কত আছে? 3:2 বা 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে শোভা ও মাসুদের মূলধনের অনুপাতটি কিভাবে নির্ণয় করলাম, যেহেতু প্রশ্নতেই বলা রয়েছে, বারবার আমি আলোচনা করার চেষ্টা করেছি বা বলার চেষ্টা করছি। শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, মাসুদ দিয়েছে 1 গুণ, শোভা দিয়েছে 1.5 গুণ। তাহলে ঠিক এইভাবে করতে হবে। এখানে কত আছে আরেকবার বোঝার চেষ্টা করব। 1 আছে, তারপরে উপরে 1, তারপরে নিচে 2। এটাকে করার জন্য নিচে যা থাকবে তাই লিখতে হবে, এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, গুণফল দিয়ে উপরটা যোগ করতে হবে। 2 আর 1 যদি গুণ করা হয় 2 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়। ঠিক ওখানে 3 লিখবো। আবার এখানে যদি 5 থাকতো, এখানে যদি 2 থাকতো, সেক্ষেত্রে হতো কত? যদি 5 থাকতো তাহলে 2 আর 5 গুণ করলে কত আসতো? 10, 10 আর 2 যোগ করলে কত আসতো? 12। আশা করি বুঝতে পেরেছো এখানে কিভাবে এটা সাজাতে হয়। তারপর ঠিক এইভাবে লিখতে হবে, সুতরাং দিয়ে লভ্যাংশ থেকে শোভা পাবে সমান সমান চিহ্ন দিব। সমান সমান চিহ্ন দেওয়ার পর মোট লাভ কত আছে সেটা দেখতে হবে। মোট লাভ কত আছে? 12,500। এই যে আমরা এখানে 12,500 টাকা লিখব, গুণন চিহ্ন দিব, দাগ দিব, এবং তারপর আবারও টাকা লিখব, এবং তারপর এই দুইটা যোগ করব। 3 আর 2 যোগ করলে কত আসে? 5। 5 নিচে লিখব, এবং তারপর কিসে কার লভ্যাংশ নির্ণয় করব? শোভা। শোভা বেশি টাকা দিছে, কত আছে? শোভার জন্য 3 থাকবে, 3, এবং মাসুদের জন্য থাকবে 2। তারপর এই 5 দিয়ে 12,500কে ভাগ করতে হবে। 5 দিয়ে 12,500কে যদি ভাগ করা হয় তাহলে কত আসবে? 5 দোগুণ 10, 5 5 25, 0 0, মানে 2500 আসবে বা 2,500 আসবে। এবং তারপর 2,500 আর 3 যদি গুণন করা হয়, 3 25 কত আসে? 75, তারপর দুইটা শূন্য আছে, দুইটা শূন্য টাকা, মানে লভ্যাংশ থেকে শোভা পাবে 7,500 টাকা। এবং তারপর সেম পদ্ধতিতে নির্ণয় করতে হবে লভ্যাংশ থেকে আমরা একবার শোভা নির্ণয় করেছি, এবং এখন নির্ণয় করতে হবে মাসুদ। মাসুদ পাবে সমান সমান চিহ্ন দেওয়ার পর আবারও মোট লাভ যেটা আছে সেটা লিখতে হবে 12,500। এই যে 12,500 টাকা লিখব, গুণন চিহ্ন দাগ দিব, তারপর টাকা লিখব, এবং তারপর এই অনুপাত দুটো যোগ করব, যোগ করে নিচে লিখব। 3 আর 2 যোগ করলে হয় 5। মাসুদ পরে রয়েছে, মানে মাসুদেরটা 2, এই যে 2। এই যে বিস্তারিত হবে কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কতে অলরেডি আলোচনা করেছি। তার জন্য আবারও বলার চেষ্টা করব, 1 নম্বর এবং 2 নম্বরের সমাধানের ভিডিওটি যদি এখনও পর্যন্ত দেখোনি তাহলে অবশ্যই দেখার চেষ্টা করবে, এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবে, কারণ তোমার একটা শেয়ারের মাধ্যমে অন্যজনের অনেক উপকার হতে পারে। যাই হোক, এই 5 দিয়ে 12,500কে ভাগ করলে 2500 হয়। আমরা কিছুক্ষণ আগে নির্ণয় করলাম, শোভার লাভের সময় নির্ণয় করলাম। কিভাবে হয় এটাকে যদি ভাগ করা হয়, আমরা যদি ভাগ করি 5 দিয়ে 12,500কে যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে? 5 দোগুণ 10, এই যে 2, 5, 5 5 25, তারপর কত আছে? 0 0, তারপর আবারও 0, আবারও 0। ঠিক, তার মানে 2,500। আশা করি বুঝতে পেরেছো যে ভাগটা কিভাবে নির্ণয় করলাম। এখন 25 আর 2 যদি গুণন করা হয় 50 হয়, তারপর 2টা শূন্য আছে, 2টা শূন্য, তারপর টাকা লিখবো, মানে 5,000 টাকা। শোভা যদি পায় 7,500 টাকা, মাসুদ পাবে 5,000 টাকা, কারণ মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে। লাস্টে তোমরা উত্তর
এইভাবে লিখবে, উত্তর লভ্যাংশ থেকে শোভা পাবে ৭,৫০০ টাকা এবং মাসুদ পাবে ৫,০০০ টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের এই ভিডিওটির সমাধান কিভাবে সহজেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, একই কথা কিন্তু বারবার রিপিট করেছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয় তার জন্য, এবং উদাহরণও কয়েকটা দিয়েছি। যাই হোক, বোঝার সুবিধার্থে একই কথা বারবার বলা হয়েছে, বারবার রিপিট করা হয়েছে। তা সত্ত্বেও যদি কোনো জায়গায় বোঝার অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই মনে রাখার চেষ্টা করবে যে এই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধু অথবা বান্ধবীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করতেই হবে, কারণ তোমাদের একটি শেয়ারের মাধ্যমে অন্যজনের অনেক উপকার হতে পারে। ধন্যবাদ।